সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ইরানের ভয়ে খাবার বহনের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে, আরাগচি। মোজতবা খামেনি কেমন আছেন জানালেন ইরানের প্রেসিডেন্ট। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি সামরিক বিমানে তুরস্ক ছাড়েন। সোমবার 10 আগস্ট এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। খবর এএফপির। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটির সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের ক্যাটারিং কন্টেইনার ট্রাকে চলে যান। এরপর ওই ট্রাকে করে ট্রাম্পকে একটি ছোট আকারের C-32 বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্য পৌঁছে দেয়। সে সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 উড়োজাহাজে নতুন এয়ারফোর্স ওয়ান করে দেশে ফেরেননি। তিনি এই বিমানে করেই তুরস্ক গিয়েছিলেন। ইরানের ভয়ে খাবার বহনের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ইরানের হামলার আশঙ্কায় গত জুলাইয়ে তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে দেশে ফেরার সময় এক অভিনব ও গোপন কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে রওনা দেওয়ার সময় ট্রাম্প সবার সামনে এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠেন। কিন্তু বিমানে ওঠার কিছুক্ষণ পরেই তাকে খুব সতর্কতার সাথে পেছনের দরজা দিয়ে বের করে একটি খাবার সরবরাহের ট্রাকের ক্যাটারিং ট্রাক ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেই ট্রাকের মাধ্যমে তাকে গোপন একটি ছোট সামরিক বিমানে তুলে নেওয়া হয়। ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে, আরাগচি। ইরান বিশ্বের কাছে নিজেদের একটি কঠোর ও অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার এই বক্তব্যের কথা জানানো হয়। এক টেলিভিশন সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এই কথা বহুবার শুনেছি যে আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। মোজতবা খামেনি কেমন আছেন জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন, খামেনি সম্পূর্ণ সুস্থ এবং সম্প্রতি তার সঙ্গে টানা 7 থেকে 8 ঘন্টা বৈঠক করেছেন। তিনি বলেন, এত দীর্ঘ সময় বৈঠকে বসতে পারা প্রমাণ করে খামেনি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন না। তার ভাষ্য, যে ব্যক্তি 7 থেকে 8 ঘন্টা বসে আলোচনা করতে পারেন তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না। সেই সঙ্গে খামেনির সঙ্গে বৈঠক খুবই ভালো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান জানান, বৈঠকে খামেনি জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে নানা জল্পনা শুরু হওয়ার মধ্যেই পেজেশকিয়ান এসব মন্তব্য করলেন।